এটা ব্লাউজ একটা সাধারণ ব্লাউজের পিছনে ডিজাইন হবে আর কলার হবে, এরকম কলার হবে, ফুল হাতা হবে। আর এই যে 1 2 3 4 5 6 ছয়টা লুপ দিয়ে এভাবে ফিতা হবে। তাহলে এটা হলো ব্লাউজ। আর ব্লাউজ কিভাবে অঙ্কন করবে, কিভাবে কাটবে, সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। সাধারণ ব্লাউজ ফুল কলার মাপ 14 ইঞ্চি, ছাতি 34 ইঞ্চি, পুট 14 ইঞ্চি, হাতা 21 ইঞ্চি, মোহরি 8 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি, গলা 14 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত গলা 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে। এখান থেকে এই পর্যন্ত মহড়া সবার জন্য 7 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত লম্বার মাপ প্লাস 1 ইঞ্চি, লম্বা আছে 14, আরও 1 ইঞ্চি বেশি, এই হলো 15 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত 2.5 ইঞ্চি পুট গলা, মোটা মানুষের জন্য 3 ইঞ্চি দেওয়া যাবে। এখান থেকে এই পর্যন্ত পুট লাইন, পুটের মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি, পুট আছে 14 অর্ধেক 7 আর হাফ ইঞ্চি হলো 7.5 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত ছাতির লাইন ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি। ছাতি আছে 34কে 4 দিয়ে ভাগ করব, 4 8 32, বাবা আছে 2, এই জন্য হাফ ইঞ্চি মানে 8.5 প্লাস 1 ইঞ্চি, এই হলো 10 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত ছাতির লাইন হলো 10 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত কোমর লাইন সমান কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমর আছে 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5, আরও 1.5 ইঞ্চি, এই হলো 9 ইঞ্চি, আরও 1 ইঞ্চি টেকিন, এই হলো 10 ইঞ্চি। তাহলে কোমর লাইন আর ছাতির লাইন একই সমান। এখান থেকে এই পর্যন্ত 3.5 ইঞ্চি, রিয়ার লাইন থেকে ভিতরে 3.5 অথবা 4, কোমর লাইন থেকে উপরে 4 ইঞ্চি, এটা হলো টেকিন। পুট ডাউন নেওয়া হয়েছে 1.5 ইঞ্চি। এটা হলো সামনে পাট 1 ভাঁজ 2 পাট 1 পিস। এটা হলো পিছন পাটে এখান থেকে পর্যন্ত মহড়া, তারপরে লম্বা, ছাতির লাইন, কোমর লাইন, সামনে পাটের সমান, সামনে পাটে যা ছিল লম্বা, ছাতির লাইন, কোমর লাইন, মহড়া, তাই হলো। তারপরে এখান থেকে মতো 1.5 ইঞ্চি, এটা থাকবে হুক লাগানোর জন্য। এখান থেকে পুট লাইন, পুট ডাউন, পুট গলা সামনে পাটের সমান। তারপরে এখান থেকে উপরে, অর্থাৎ পুট লাইন থেকে উপরে, পুট ডাউন থেকে উপরে 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে কলার লাগানোর জন্য। যে 1.5 ইঞ্চি বেশি না হয়েছে, এই 1.5 ইঞ্চি শেপ দিয়ে হবে পিছন গলা। তারপরে এখান থেকে এই পর্যন্ত কোমর লাইন 4 ভাগের 1 ভাগ, কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে 30, 4 দিয়ে ভাগ করলে হবে 7.5, এই জন্য এখান থেকে এই পর্যন্ত 7.5। তারপরে 1.5 ইঞ্চি ভিতরে কাটিং হবে, এইভাবে শেপ দিয়ে কাটিং করে এখানে পটি লাগিয়ে ফিতা লাগানো যাবে। তাহলে এটা হলো পিছন পাট। সেলাই খুব সোজা, কাটলে সেলাই করতে পারবে। আর এটা কেটে বাদ চলে যাবে, এইটুক কিন্তু থাকবে। তারপরে কলার, এখান থেকে এই পর্যন্ত কলারের মাপ ছিল 14 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে 15 ইঞ্চি, আর চওড়া 1.5 ইঞ্চি। তাহলে 1.5 ইঞ্চি নিয়ে এটা হলো পেস্টিং, এটা কিন্তু কোনো কাপড় নয়। কলার যেভাবে বানিয়েছিলে ঠিক সেভাবে বানাতে হবে। এই ডিজাইন সুন্দরভাবে বানাবে এবং কাটলেই বানাতে পারবে সুন্দর একটা ডিজাইন। তোমরা বানিয়ে নিও, না পারলে জানিয়ে দিও, আমি আবার দেখিয়ে দেবো।